তাহলে আর্কিটেকচার ইনভলভ ইনস্ট্রাকশন সেট, অ্যাড্রেস মোড, ডাটা টাইপ, ক্যাশ, অপটিমাইজেশন এগুলো। আর অর্গানাইজেশনে যে কাজগুলো করব, সার্কিট ডিজাইন, অ্যাড্রেস, সিগন্যাল, পেরিফেরাল, এই জিনিসগুলো দেখতে হলো ডিজাইনে। অর্থাৎ আমরা আর্কিটেকচারে যে কাজগুলো করলাম সেইগুলো বাস্তবায়নের জন্য যে ধাপ, সেটা হলো কম্পিউটার অর্গানাইজেশন। আচ্ছা, এই রিলেশনটা আমরা জানি ফান্ডামেন্টাল। তাহলে আমরা যদি একটা কম্পিউটারকে কল্পনা করি, তাহলে যে জিনিসটা আমরা একটা কম্পিউটারের ভিতরে পাবো সেটা হলো, আমরা ইনপুট হিসাবে যে জিনিসটা কম্পিউটারকে দেই প্রোগ্রাম, এবং সেই প্রোগ্রামকে কিছু ডাটা দেই, যে ডাটাগুলো হলো প্রসেস করবে। তাহলে প্রোগ্রাম এবং ডাটা কম্পিউটারে যে জায়গায় থাকে সেটাকে আমরা বলি স্টোরেজ ইউনিট। সেখান থেকে ওটা চলে আসে হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের ভিতরে। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে আবার দুই ধরনের জিনিস থাকে, এরিথমেটিক লজিক ইউনিট এবং কন্ট্রোল ইউনিট। সেখানে সেটা প্রসেস হয়ে আবার স্টোরেজে যে আউটপুটে চলে যায়। তো এই জিনিসটা হলো একটা, আমরা যখন একটা কম্পিউটার ডিজাইন করব, তখন আমরা যে জিনিসগুলো ডিজাইন করব সেটা হলো ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, স্টোরেজ অর্থাৎ স্টোরেজ, মেমোরি যা যা আছে এটা, কন্ট্রোল ইউনিট এবং অ্যারিথমেটিক লজিক ইউনিট। এই সমস্ত কিছু ইন্ডিভিজুয়াল ডিজাইন করে এগুলোর মধ্যে যে রিলেশন গুলো, সিগন্যালিং গুলো সবগুলো যদি ঠিক করে দেই, তাহলে এটাই হয়ে যাবে আমাদের কম্পিউটার আর্কিটেকচার এন্ড অর্গানাইজেশন। অর্থাৎ একেবারে স্ক্র্যাচ থেকে একটা কম্পিউটার ডিজাইন যদি করতে চাই, তাহলে আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো কম্পিউটার আর্কিটেকচার। অর্থাৎ এই কম্পিউটারে কি কি ইউনিট থাকবে, কোন ইউনিটে কতটুকু মেমোরি রাখবো, হ্যাঁ, প্রসেসরটা কত বিটের হবে, প্রসেসর যে ডাটাটা স্টোর করে রাখবে সেটা কত বিটের হবে, এই সমস্ত কিছু যে বিষয়টা হ্যান্ডেল করবে সেটাই হলো কম্পিউটার আর্কিটেকচার। এবং এই কম্পিউটার আর্কিটেকচারের পরে আমরা সমস্ত ডিজিটাল জিনিসগুলোকে একত্রিত করে আমরা যখন সার্কিটটা ডিজাইন করব, তখন সেটাকে বলবো আমরা কম্পিউটার অর্গানাইজেশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোটা দাগে যে ইউনিট গুলো থাকবে একটা কম্পিউটারের মধ্যে, তার মধ্যে থাকবে ইনপুট ইউনিট, তারপর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মেমোরি ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট। তাহলে প্রাইমারি, তাহলে এই জিনিসগুলো আমরা একটা একটা করে প্রথমে হলো কি বলে তার আর্কিটেকচারটা তৈরি করে ফেলতে পারি, এবং সেই আর্কিটেকচারটা ধরে ধরে যদি আমি অর্গানাইজেশন করতে পারি, অর্থাৎ physical জিনিসটাকে তৈরি করে ফেলতে পারি, তাহলে আমরা একটা কম্পিউটার তৈরি করতে পারি। তাহলে কম্পিউটার আর্কিটেকচার এন্ড অর্গানাইজেশনের মূল উদ্দেশ্য হলো একদম শুরু থেকে একটা কম্পিউটার সিস্টেম কিভাবে হবে, কি করবে, এই সমস্ত কিছু নিয়ে একটা কম্পিউটার সিস্টেম তৈরি করার যে ধাপ, সেটাই হলো কম্পিউটার আর্কিটেকচার। তাহলে আমরা
যদি একটা কম্পিউটারের কাজকে দেখতে চাই, তাহলে ওটা দাগে যে কাজগুলো একটা কম্পিউটার করে সেটা হলো কোনো একটা ইনস্ট্রাকশন যখন কম্পিউটার তাকে দেয় তখন সেই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করে। কিন্তু আমরা জানি কম্পিউটারের ইনস্ট্রাকশন এবং ডেটা সবকিছু থাকে হলো মেমোরিতে। তাহলে আমাদের যদি আমরা বলি যে সিকোয়েন্স কেমন হবে একটা কম্পিউটারের, যখন কম্পিউটার তখন আমরা যাই যাই করি না কেন আমাদের ডেটা ইনস্ট্রাকশন সব আগে ইনপুট করতে হয় কম্পিউটারের। তাহলে আমরা কম্পিউটারের ভিতরে আগে প্রোগ্রাম এবং ডাটাকে সেট করে দেই, তখন মেমোরির মধ্যে স্টোর করে রাখি। সেই মেমোরি থেকে এক একটা করে ইনস্ট্রাকশন নিয়ে আসে, তারপরে সেই ইনস্ট্রাকশনটাকে ডিকোড করে, তারপরে ইনস্ট্রাকশনটা সেটা বের করে, তারপরে যদি যোগ হয় তাহলে ডেটা নিয়ে আসে, সেই ডেটাটুকু যোগ করে ও রেজাল্টকে স্টোর করে, হয়ে গেলে ও রেজাল্টকে মেমোরিতে পাঠায় অথবা আউটপুট। ওটা আগে এই হলো আমাদের একটা কম্পিউটার সিস্টেমের এক্সিকিউশন। তাহলে এই এক্সিকিউশন প্রসেসে আমাদের কম্পিউটারের ভিতরে কিছু একদম সিপিইউর ভিতরে রেজিস্টার থাকে, সেগুলোকে আমাদের জানা দরকার। এই রেজিস্টার গুলো হলো, একটা হলো প্রোগ্রাম কাউন্টার, একটা হলো ইনস্ট্রাকশন রেজিস্টার, একটা হলো মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, আর একটা হলো মেমোরি ডেটা রেজিস্টার। তাহলে আমরা সিম্পল ভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে চিন্তা করো আমাদের যদি এটা একটা প্রসেসর হয়, তাহলে আমরা এর আগে দিন করছি অ্যাড্রেস বার, পরে এটা অ্যাড্রেস বাস, আর এর পরেরটা হলো ডেটা বাস, আর একটা হলো কন্ট্রোল বাস। তাহলে আমার তো এই ডেটাগুলো সিপিইউর ভিতরে নিয়ে এসে কোথাও রাখতে হবে। আমি যে অ্যাড্রেসটা নিলাম সেই অ্যাড্রেসটা আমাকে কোথাও রাখতে হবে। তাহলে আর হলো নেক্সট ইনস্ট্রাকশনটা আমার কোথায় আছে, এটাও আমার কোথায় রাখা। তার মানে হলো প্রোগ্রাম কাউন্টার কি করে, ধরো যে আমার মেমোরিতে এটা হলো মেমোরি, গত ক্লাস যদি তোমরা করে থাকো তাহলে বুঝতে পারবা। আমি বলেছিলাম যে প্রত্যেকটা মেমোরি কি থাকে, একটা করে অ্যাড্রেস থাকে। তাহলে এখন কারেন্ট ইনস্ট্রাকশনটা আছে এইখানে, আর নেক্সট ইনস্ট্রাকশনটা আছে হলো এইখানে। আর কারেন্ট ইনস্ট্রাকশন কি, এই এই দুটো মেমোরিতে যে ভ্যালু থাকবে সেটাকে যোগ করবে। তাহলে এখন ইনস্ট্রাকশন রেজিস্টারে থাকবে হলো কারেন্ট যে ইনস্ট্রাকশনটা, সেটা থাকবে ইনস্ট্রাকশন রেজিস্টারে। মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে থাকবে হলো আমরা যে মেমোরি থেকে ডাটা আনতে চাই সেই অ্যাড্রেসটা থাকবে মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে। আর মেমোরি ডাটা রেজিস্টারে থাকবে হলো যদি আমরা ওই মেমোরি থেকে কোনো ডাটা নিয়ে নিয়ে আসি তাহলে সেটা থাকবে হলো মেমোরি ডাটা রেজিস্টার। তাহলে আমরা এই জিনিসগুলোকে যদি একটা করে দেখি, তাহলে the instruction register IR is used to hold the instruction that is currently in এখন যে ইনস্ট্রাকশনটা আমাদের সেই ইনস্ট্রাকশনটা সিপিইউর ভিতরে অর্থাৎ সেন্ট্রাল যে মেমোরিতে থাকে তাকে বলা হয় ইনস্ট্রাকশন রেজিস্টার। এই জিনিসগুলো তোমরা একটু লিখে ফেলো অনলাইনে, যেহেতু অনেক এটা খাতায় লিখে ফেলো ইনস্ট্রাকশন রেজিস্টার কোনটা। আমরা আমরা জানি মেমোরিতে ইনস্ট্রাকশন এবং ডেটা, ইনস্ট্রাকশন এবং ডেটা এইভাবে সাজানো থাকে। তাহলে আমরা যখন একটা মেমোরি অ্যাড্রেস যে হলো এই মেমোরিতে আমার ইনস্ট্রাকশনটা আছে, তাহলে ওই মেমোরিতে যে ইনস্ট্রাকশনটা এনে যে রেজিস্টারে রাখবে
সেটাকে বলা হবে ইনস্ট্রাকশন রেজিস্টার। এরপরে ইনস্ট্রাকশন যে রেজিস্টার আছে, এই ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে ইনস্ট্রাকশনটা নিয়ে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটা আছে কন্ট্রোল ইউনিট, এই কন্ট্রোল ইউনিট আগে এটাকে ডিকোড করবে, অর্থাৎ এই ইনস্ট্রাকশনটার মানে কি, এবং ডিকোড করার পরে যে কাজগুলো করতে হবে, ধরো যে এই ইনস্ট্রাকশনের মানে হলো ইনস্ট্রাকশনের পরে যে দুটো ডাটা আছে তাকে যোগ করতে হবে, তাহলে কন্ট্রোল ইউনিটের সাথে সাথে হলো এই ইনস্ট্রাকশনের পরবর্তী যে দুই মেমোরি আছে সেই মেমোরি থেকে এটা নিয়ে আসবে এবং সেটাকে যোগ করার কাজ করবে। তাহলে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার এবং মেমোরি ডাটা রেজিস্টার কি করে, তাহলে এটা হলো আমরা যদি কোনো একটা অ্যাড্রেস থেকে ডাটা আনতে চাই বা কোনো একটা ডাটা অ্যাড্রেসে ডাটা রাখতে চাই, তাহলে আমার মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে সেই অ্যাড্রেসটা রাখতে হবে। এরপরে সিপি কি করবে, সেই অ্যাড্রেসে যাবে, অ্যাড্রেস থেকে যে ডাটাটা পাবে সেই ডাটাটা নিয়ে এসে রাখবে মেমোরি ডাটা রেজিস্টার। তাহলে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার কি হোল্ড করে, মেইন মেমোরির ওই অ্যাড্রেসটা যেখান থেকে ডাটা আমরা আনবো বা যেখানে ডাটা আমরা নিয়ে যাব। এখন এমটিআর কন্টেন্ট, তাহলে মেমোরি ডাটা রেজিস্টার কি করে, যেই ডাটাটা আমি মেমোরিতে নিয়ে যাব অথবা মেমোরির যে ডাটাটা এনে সিপিইউতে রাখবো সেটা হলো মেমোরি ডাটা রেজিস্টার। তার মানে হলো মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে কি থাকবে, অ্যাড্রেস থাকবে, আর মেমোরি ডাটা রেজিস্টারে ওই অ্যাড্রেসে যে ডাটাটা থাকবে হয় সেটাকে হলো মেমোরি থেকে মেমোরি ডাটা রেজিস্টারে নিয়ে আসবে, অথবা মেমোরি ডাটা রেজিস্টারে একটা ভ্যালু থাকবে যেটা হলো মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে যে অ্যাড্রেস আছে সেখানে সেটা সেই অ্যাড্রেসের মেমোরিতে সেটা পৌঁছায় দিবে। তাহলে এই হলো আমাদের রেজিস্টার গুলো, একটা হলো প্রোগ্রাম কাউন্টার, একটা হলো ইনস্ট্রাকশন রেজিস্টার, একটা হলো মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, আর একটা হলো মেমোরি ডেটা রেজিস্টার। আমরা যদি কম্পিউটার সিস্টেম ডিজাইন করতে যাই তাহলে আমাদেরকে এই রেজিস্টার গুলোকেও ডিজাইন করতে হবে, অর্থাৎ কম্পিউটার আর্কিটেকচারে এই রেজিস্টার গুলোকেও আমাদেরকে ডিজাইন করতে হবে। তাহলে আমরা তাহলে আমরা এই যে হলো কম্পিউটার আর্কিটেকচার নিয়ে কাজ করব, তাহলে এই কম্পিউটার আর্কিটেকচার বা এই যে কম্পিউটার যে ডিজাইন, এটা কি এক ধরনের? আমরা সাধারণত দুই ধরনের কি বলে এই আর্কিটেকচারাল ডিজাইনটা পেয়ে থাকি। এটা হলো স্টোর প্রোগ্রাম কন্ট্রোল কনসেপ্ট আর ক্লায়েন্টস ক্লাসিফিকেশন অফ কম্পিউটার। এই দুই ধরনের হতে পারে। স্টোর প্রোগ্রাম কন্ট্রোল কনসেপ্ট আবার তিন ধরনের: নন নিউম্যান মডেল, জেনারেল পারপাস সিস্টেম আর প্যারালাল প্রসেসিং। আর মিন্স ক্লাসিফিকেশন অফ কম্পিউটারে আমরা অর্থাৎ প্রসেসিং এর উপরে নির্ভর করে সেটাকে আমরা পাই। তাহলে লেন্স ক্লাসিফিকেশন অফ কম্পিউটারে আমরা পাই সিঙ্গেল ইনস্ট্রাকশন সিঙ্গেল ডাটা, অর্থাৎ আমার ইনস্ট্রাকশনে একটা থাকবে এবং ডাটাও একটা থাকবে। এই সিঙ্গেল ইনস্ট্রাকশন একটা ডাটাকে কাজ, তারপর হতে পারে সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল ডাটা, অর্থাৎ ইনস্ট্রাকশন থাকবে একটা ধরো যোগ, কিন্তু ডাটা থাকবে অনেকগুলো, তাহলে এই একটা ইনস্ট্রাকশন দিয়ে আমি অনেকগুলো ডেটাকে যোগ করব অথবা অনেকগুলো ডেটার উপরে ওই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে, তাহলে এটাকে বলবো হলো সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল ডাটা। অথবা মাল্টিপল ইনস্ট্রাকশন সিঙ্গেল ডাটা হতে পারে, যে একটা ডাটার উপরে অনেকগুলো পরপর ইনস্ট্রাকশন তোমার কাজ করে যাবে, করলো তারপর মুভ করলো তারপরে লক করলো তারপর সাইন করলো তারপর সাইন করলো বা মাল্টিপ্লিকেশন করলো, অনেকগুলো ইনস্ট্রাকশন একটা সিঙ্গেল ডাটার উপরে অ্যাপ্লাই করলো। এরপর হতে পারে মাল্টিপল ডাটা অথবা মাল্টিপল ইনস্ট্রাকশন মাল্টিপল ডাটা, অর্থাৎ ইনস্ট্রাকশন অনেকগুলো হবে, ডেটাও অনেকগুলো হবে,
তাহলে এই ধরনের প্রসেসর আমার ডিজাইন করতে হতে পারে। আর আরেকটা হতে পারে স্টোর প্রোগ্রাম কন্ট্রোল কনসেপ্ট। এই মডেলে আমি নন নিউম্যান মডেলের কি বলে কম্পিউটার ডিজাইন করতে পারি, নিজে একটা ইউজ করতে পারি, অথবা একটা সিপিইউর ভিতরে অনেকগুলো প্যারালাল প্রসেসিং ইউনিট থাকবে, যেটা আধুনিক কালের কম্পিউটার থাকে আমাদের অনেকগুলো কোড থাকে, প্রত্যেকটা কোড প্যারালালি প্রসেস করতে পারে। তাহলে সেটাকে বলবো আমরা প্যারালাল। আমাদের এই কয়টা কনসেপ্ট নিয়ে কম্পিউটার আর্কিটেকচারটা সামনে এগোবে। তাহলে স্টুডেন্ট প্রোগ্রাম কন্ট্রোল কনসেপ্টটা কি? যে আমরা স্টুডেন্ট প্রোগ্রাম কন্ট্রোল করতে নাম দিয়ে বুঝতে পারছি, অর্থাৎ আমি সমস্ত ইনস্ট্রাকশন এবং ডাটা কোথায় আগে রেখে দিব, স্টোর করে মেইন মেমোরিতে রাখবো, এবং সেই সাথে ধীরে ধীরে একটা করে ইনস্ট্রাকশন এবং সেটা নিয়ে 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 হবে স্টোর প্রোগ্রাম কন্ট্রোল। তাহলে আমাদের ফার্স্ট যে কম্পিউটার ছিল ইনিয়াক, সেটা এই এই ডিজাইনের উপরে নির্ভরশীল। এবং আর লেন্স ক্লাসিফিকেশন কম্পিউটার, সেটা আমরা এর মধ্যে আলোচনা করব। অর্থাৎ আমরা যদি সিঙ্গেল ডেটা আমার প্রসেসিংয়ের জন্য সিঙ্গেল একটা প্রসেসিং ইউনিট থাকে, তাহলে আমরা সিঙ্গেল ডাটা বলবো। এটাকে ইউনিট সাধারণত আমাদের যে যেখানে হলো একটাই প্রসেসিং ইউনিট থাকে, তাহলে এটা হলো আর সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল ডাটা, এটা সাধারণত বা প্যারালাল প্রসেসরে আমরা দেখি। তারপরে মাল্টিপল ইনস্ট্রাকশন সিঙ্গেল ডাটা, এইটা হতে পারে আমাদের ইনস্ট্রাকশন গুলো পাইপলাইন আকারে থাকবে, এরপরে ডাটা একটা স্টেজ থেকে আরেকটা স্টেজ, আরেকটা স্টেজ, এইভাবে একটা স্টেজ আরেকটা স্টেজ পার করে যে কাজটা হবে সেটা হলো মাল্টিপল ইনস্ট্রাকশন সিঙ্গেল, যেটা এটা হতে পারে। আর মেইন মানে কি, এখানে কম্পিউটারও থাকবে অনেকগুলো, আর কম্পিউটারও থাকবে অনেকগুলো। তার মানে আমরা ডিস্ট্রিবিউটেড সিস্টেম নিয়ে আলোচনা করি, এগুলোই আসলে মেইন এই ধরনের আর্কিটেকচার দেখে। তাহলে এখন কম্পিউটার রেজিস্টার হলো এমন স্টোরেজ বা এমন মেমোরি যেটা সরাসরি সিপিইউ এর ভিতরে থাকে। সিপিইউ এর ভিতরে যে মেমোরিগুলো থাকে সেগুলোকে আমরা রেজিস্টার করি। যেমন এর আগে আমরা রেজিস্টারের সাথে রেজিস্টার, তারপরে প্রোগ্রাম কাউন্টার, তারপরে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, মেমোরি ডেটা রেজিস্টার, এগুলো সবগুলোই কম্পিউটার প্রসেসরের ভিতরে মেমোরি। তাহলে আমরা আরো কিছু রেজিস্টারের নাম এখানে শিখছি, এগুলোর আপাতত নাম জানবো। পরবর্তীতে আমরা যখন একেবারে হলো ডিজাইনে যাব, তখন আমরা এই জিনিসগুলোকে আরো বিস্তারিত জানবো। তাহলে ডেটা রেজিস্টার কি করে? এটা সাধারণত ডেটাটাকে রাখে অ্যাড্রেস রেজিস্টার। এটা হলো ওই যে মেমোরি ডেটা রেজিস্টার যেটা বলছি তারই একটা শর্ট ফর্ম ডেটা রেজিস্টার, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার যেটা বলছি তারই শর্ট ফর্ম অ্যাড্রেস রেজিস্টার। অ্যাকুমুলেটর, এই নামটা বারবার আসবে, তোমরা একটু লিখে নাও। অ্যাকুমুলেটর মানে কি? আমরা যখনই প্রসেসরে কোনো একটা অ্যারিথমেটিক অথবা লজিক্যাল অপারেশন ঘটাবো, এই অপারেশন ঘটানোর পরে রেজাল্টটা যে রেজিস্টারে থাকবে, সেই রেজিস্টারের নাম হলো অ্যাকুমুলেটর। আবারও আমি বলছি, অর্থাৎ একটা সিপিইউর ভিতরে দুটো সংখ্যাকে যোগ করা হলো, তাহলে এই যোগটা কি হবে? একটা সংখ্যা অ্যাকুমুলেটরের ভিতরে থাকবে, আরেকটা অন্য কোনো রেজিস্টারে থাকবে,
রেজাল্টটা তৈরি হবে সেটা থাকবে হলো অ্যাক্সেসরে। তারপরে আছে হলো ইনস্ট্রাকশন রেজিস্টার, এটা আমরাও এর আগেও আলোচনা করলাম। এটার কাজ হলো ইনস্ট্রাকশনের যে কোডটা সেই কোডটা ধরে রাখা। প্রোগ্রাম কাউন্টার মানে কি, আমার এখন যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হচ্ছে, এখন তো হচ্ছে সেটা তো ইনস্ট্রাকশন রেজিস্টারে আছেই, আমার পরবর্তী যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট অর্থাৎ কারেন্ট এক্সিকিউশনের পরে যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে তার সেটা মেমোরির কোন অ্যাড্রেসে আছে সেটা যে রেজিস্টার ধরে রাখে তাকে বলা হয় প্রোগ্রাম কাউন্টার। তারপরে অনেক ধরনের টেম্পোরারি রেজিস্টার থাকে, যেটা টেম্পোরারি ডেটাকে ধরে রাখার জন্য ইন্টারনাল কাজ করা হয়। তারপরে ইনপুট রেজিস্টার, ইনপুটকে নিয়ে আসে আউটপুট রেজিস্টার, আউটপুট। এটা মোটামুটি আমরা একটা করে এই ধরনের একটা সেটআপ নিয়ে আমরা শুরুতে কাজ করতে পারি। তাহলে আজকে হলো আমাদের ক্লাসে করতে হবে, আমাদের আরেকটা ক্লাস আছে। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, তোমাদের কি কোনো কোশ্চেন আছে? এই তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাইতেছে। স্যার আপাতত নাই। আজকের ক্লাসে মোটামুটি আমরা যে শিখলাম, একটা কম্পিউটার আর্কিটেকচার তো আমরা তৈরি করবো। আর্কিটেকচার তৈরি করতে গেলে কম্পিউটারের একেবারে সেন্ট্রাল প্রসেসিং এর ইউনিটের ভিতরে যে মেমোরি গুলো লাগবে সেগুলো নিয়ে আলোচনা করব। এরপরে আলোচনা করব হলো কন্ট্রোল ইউনিট নিয়ে, এরপরে আলোচনা করব হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট নিয়ে। তাহলে সিপিইউর ভিতরে আমরা এর আগে বাইরেরটা নিয়ে আলোচনা করছি, কি আলোচনা করছি বাইরেরটা নিয়ে? অ্যাড্রেস বাস, ডেটা বাস এবং কন্ট্রোল বাস। এটা হলো সিপিইউর বাইরে ছিল, এটা হলো ডেটা নিয়ে আসবে অথবা সিপিইউ থেকে ডেটা বাইরে পাঠাবে, আর কন্ট্রোল সিগন্যাল কন্ট্রোলিংটা বজায় রাখবে। কিন্তু আমরা এখন ইন্টারনাল অর্থাৎ ভিতরের এই যে ডেটা পাঠানোর কাজ বা নিয়ে আসার কাজ, এই কাজগুলো যারা করবে এবং ভিতরে যে কম্পিউটার অপারেশনের কাজগুলো যারা করবে এইগুলোকে আমরা ধীরে ধীরে দেখে নিব। ঠিক আছে, তাহলে তোমাদের যদি কোশ্চেন না থাকে এই নেক্সট ক্লাস কবে তোমরা একটু আগে ভাগে আমাকে হলো কি বলে হোয়াটসঅ্যাপে জানাই দিবা, ঠিক আছে? এসিআর শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তুমি একটু আগে ভাগে আমাকে হলো নেক্সট ক্লাস কবে আছে একটু জানাই দিবা, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট ক্লাসে দেখবো হলো একটা এই মেমোরি গুলোর বাইরে কন্ট্রোল ইউনিট অথবা অ্যারিথমেটিক লজিক ইউনিট কি, এগুলো আগে শিখবো, তারপরে এগুলো কিভাবে ডিজাইন করতে হয় এগুলো এরপরে শিখবো। ঠিক আছে, তাহলে তোমাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা, একটু তোমরা থাকো, তোমাদের ইয়ার উপস্থিতির চিত্রটা আমি একটু তুলে নিই। উপস্থিতির চিত্রটা একটু নিয়ে নিই। হ্যাঁ, তোমাদের উপস্থিতিটা নেওয়া হয়ে গেছে, তোমরা 20 জনের সবার ব্যাপারটা নিয়ে নেওয়া হলো। আচ্ছা, ধন্যবাদ। স্যার আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।